আজকে শাহরুখ ও আবিহার হলুদের প্রোগ্রাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা হলাম ছেলের পক্ষ, শাহরুখের পক্ষ থেকে আমরা দাওয়াত পেয়েছি হলুদের প্রোগ্রামের জন্য। আমরা শাড়ি গিফট পেয়েছি, আমাদের বড় ভাই আজাদ ভাই, শিরিন ভাবি, আমাদের ছেলের পক্ষের সবাই জন্য এই পাঞ্জাবি, আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি, পিঙ্ক কালারের পাঞ্জাবি, ইয়েলো কালারের ওড়না, তার সঙ্গে বিয়ের কার্ড, আর এই হলো শাড়ি, আমার জন্য পিঙ্ক কালারের শাড়ি। তো এই প্রোগ্রামটা কিছুদিন আগে হয়েছিল, আমি ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা আজকে পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হলুদের প্রোগ্রামে এক সপ্তাহ পর বিয়ের প্রোগ্রাম ছিল, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে পুরো ভিডিওটা সাজানো হয়নি, সেই কারণে ভিডিওটা একটু লেট হয়ে গেছে পোস্ট করতে। আসলে ভিডিও করার পর তো এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, সব কিছু গুছিয়ে আর আমি সময় করতে পারি, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আর এমনিতে আমার ঠান্ডা লেগেছে, মানে ভীষণ ঠান্ডা লেগেছে। ভয়েস ওভার দিলে দেখা যাচ্ছে যে ভয়েসটা মানে খুবই বাজে মানে শোনা যাচ্ছিল, কেউ চিনতে পারবে না যে কার কণ্ঠ, সেই কারণে আমি এই তো একটু দেরি করে ভিডিওটা পোস্ট করছি। এখনও কিন্তু আমার ভয়েসটা ভার হয়ে আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা হলুদের প্রোগ্রামে যাচ্ছি, ঝটপট করে রেডি হয়ে গেলাম। তবে আমি শাড়িটা পরতে পারিনি, আমার শাড়িটার ব্লাউজটা টেলার আসলে মানে পারফেক্ট করতে পারেনি, সে কারণে আমার আর শাড়িটা পরা হলো না। তবে আমার পিঙ্ক কালার একটা শাড়ি ছিল, মানে এত সুন্দর ম্যাচিং হয়ে যাবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো সেই শাড়িটা আমি পরে নিলাম, আমার হাজব্যান্ড পরেছে, ভাই ভাবির দেয়া গিফট। তা আমার কাছে বিয়ে যত প্রোগ্রাম হোক না কেন, তার চেয়ে সবচেয়ে বেশি পছন্দ আমার হলুদের প্রোগ্রাম। হলুদের প্রোগ্রাম আমার কাছে অনেক ভালো লাগে, তার সঙ্গে যদি থাকে ম্যাচিং ম্যাচিং ড্রেস, তাহলে তার কথাই নেই। নর্মালি ছোটোবেলা থেকে আমার হলুদের প্রোগ্রামটা বেশি ভালো লাগে, যে বিয়েতে আমি অ্যাটেন্ড না করি, জাস্ট আমি হলুদে অ্যাটেন্ড করতে চাই। আমার কাছে হলুদের প্রোগ্রামটাই বেশি ভালো লাগে। আমরা কিন্তু গল্প করতে করতে অলরেডি হলুদের প্রোগ্রামে চলে আসছি, তো এসে দেখছি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে যে ভাই ভাবি ছিল, তো ভাই ভাবিকে একটু ক্যামেরায় বন্দি করলাম। ভাই ভাবি তো ভীষণ ব্যস্ত যে ওনাদের একসঙ্গে পাওয়াটাই মুশকিল। সেই ক্ষেত্রে আমি ঝটপট করে একটু করে মানে ক্যামেরায় বন্দি করে নিয়ে নিলাম। তারপর এখানে আমাদের আকবর ভাই ভাবি আসছেন, ওনাদের নিয়ে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করছি। যেহেতু শুক্রবার দিন ছিল, সবাই নামাজ পড়ে চলে আসছে, দুপুরে তো সবার ক্ষুধা লেগে যায়, তো খাওয়াটা খুবই জাস্ট টাইমে শুরু করা হয়েছিল। তো আমরাও খাবার খেয়ে নিচ্ছি, মানে আসার সঙ্গে সঙ্গে আজাদ ভাই ভাবি বলতেছিল যে তোমরা আগে খাবারটা খেয়ে ফেলো, তারপর ঘুরে ফিরে সব কিছু দেখবা। তো এক এক করে এক এক ব্যাচ খাওয়ানো হচ্ছে, তার মাঝে আমরা যে আকবর ভাই ভাবি একই টেবিলে বসে আমরা খাচ্ছি, গল্প করছি। তো এসে ভাই ভাবির সঙ্গে দেখা হলো। আসলে এই প্রোগ্রামগুলো হলে না বেশি ভালো লাগে, যে অনেক মানুষের সঙ্গে দেখা হয়। হ্যাঁ, দেখা যায় যে আসা যাওয়া হয় না, দেখা সাক্ষাৎ হয় না ওইভাবে, মানে বাংলাদেশে বিশেষ করে দেখা যায় সবাই ব্যস্ত থাকে। একটা প্রোগ্রাম হলে সবাই চায় অ্যাটেন্ড করতে, ওই একটাই কথা যে এখানে আসলে অনেকের সঙ্গে দেখা হবে। তারপর তো এই তো খাওয়া দাওয়া করলাম, ভাই জিজ্ঞেস করতেছে খাওয়া কমপ্লিট করলা কি না। তার মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া কমপ্লিট করে ফেলেছি। তারপর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি আমাকে 2-1টা ছবি উঠিয়ে দাও, তারপর সবার সঙ্গে দেখা করব। তো এখানে আমি দাঁড়িয়ে ছিলাম, আর মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর করে সাজানো হয়েছে, আর কালারফুল লাগছে, চতুর্দিকে কালারফুল। মেয়ের পক্ষে ছিল পার্পল কালার, আর আমাদের ছিল পিঙ্ক কালার। পার্পল কালার, তারপর পার্পল কালারের পাঞ্জাবি ছিল মেয়ের পক্ষে, ইয়েলো কালারের মানে হলুদ ওড়না, তার সঙ্গে আমাদের পিঙ্ক কালার, তার সঙ্গে হলুদ ওড়না ছিল। তো 2 কালারের ম্যাচিংয়ে এত সুন্দর লাগছিল, পুরা মাঠ আলোকিত হয়েছিল, মানে খুবই মানে ভালো লাগছিল, মানে পুরো মাঠ জুড়ে পার্পল কালারের ছড়াছড়ি। তা আসলে মেয়ের পক্ষে গেস্ট ছিল বেশি, আর ছেলের পক্ষে গেস্ট ছিল অল্প, সেই কারণে আমাদেরকে পার্পল কালারের মাঝে পিঙ্ক কালার খুঁজেই পাওয়া যাচ্ছে না। পার্পল কালারের মাঝে পিঙ্ক কালার দেখলেই বুঝতে পারছি যে ছেলের পক্ষে, তাদের মাঝে আমাদের সঙ্গে যাদের পরিচয়, তাদের সঙ্গে দেখা করছি, ছবি উঠাচ্ছি, আর চারপাশ ঘুরে ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছে। স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারপাশ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে,
সবাই সবার মতো আনন্দ করছে, ছবি উঠাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো এক এক করে সবার সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে বাচ্চু ভাইয়ের পরিবার ছিলেন, তার সঙ্গে আমার হাজব্যান্ড, আকবর ভাই, ভাবি, এখন চলে আসছে শিরিন ভাবি। শিরিন ভাবি তো অনেক ব্যস্ত, তার মাঝে সময় সুযোগ করেই সবার সঙ্গে ভাবি ছবি উঠিয়ে নিচ্ছে। এই তো একটা প্রোগ্রামে এলে যা হয় যে সবার সঙ্গে দেখা করব, ছবি উঠাবো, এটাই একরকম ভালো লাগা। তারপর আমি এই তো ভাবিকে বললাম যে স্টেজটা ফাঁকা আছে, চলেন আমরা কয়েকটা ছবি উঠাই। তা আসলে একে অপরকে ছবি উঠিয়ে না দিলে দেখা যায় ওই ছবি উঠানো হয় না। সে কারণে ভাবিকে বলছিলাম যে আমাকে কয়েকটা ছবি উঠিয়ে দেন। তারপরে এই তো আমি ভাবি মেনলি ঘোরাফেরা করছিলাম, কথা বলছিলাম, আর মানে পরিবেশটা এত ভালো লাগছিল। ওয়েদারটাও বেশ ভালো ছিল। নর্মালি শীতকালে দিনের প্রোগ্রামগুলো বেশ ভালো লাগে, আর গরমের সময় তো মানে কী আর বলবো, যে কল্পনাই করা যায় না। মেনলি আমার কাছে এতটাই খারাপ লাগে যে সেই সময় যদি কোনো প্রোগ্রাম থাকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সাজুগুজু তো দূরের কথা, মানে একটা অস্থিরতা কাজ করে, একেবারেই মানে আমি গুড ফিল করি না। সেই কারণে আমি শীতকালে যত প্রোগ্রাম হবে মনে হয় যে সব কিছুতে অ্যাটেন্ড করি। আমার মনে হয় শুধু আমার না, সবার কাছেই ভালো লাগার কথা। এই সময় কিন্তু সবাই ঘুরে বেড়ায়, ওয়েদার ভালো, মন ভালো, শরীরের দিক থেকে ভালো ফিল করলে কিন্তু সব কিছু ভালো লাগার কথা, তাই না? আপনারা হয়তো বেশ অনেকক্ষণ থেকে ভাবছেন এত বকবক করে যাচ্ছে, কার হলুদ সন্ধ্যা, কার প্রোগ্রামে এসেছে সেটাই তো দেখতে পেলাম না। এই তো চলে আসছে শাহরুখ আর আবিহা। তো সবাই বর কনের সঙ্গে ছবি ওঠানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও কিন্তু প্রথমে এসে ওদের দুজনকে দেখতে পাইনি, দেখা হয়নি। এই যে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখতে পেলাম। তো মাশাআল্লাহ শাহরুখ আর আবিহাকে ভীষণ সুন্দর লাগছে, তবে আমাদের পোশাকটা বেশি কালারফুল হয়ে গিয়েছে। তো তারা তাদের পছন্দ মতো কালার চয়েস করেছে। সেক্ষেত্রে মানে আমি বলেছিলাম যে তোমরা একটু কালারফুল পরলেই পারতে, এত কালারফুলের মাঝে তোমাদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, যার যার পছন্দ, যার যার ভালো লাগা বলে কথা, তাই না? তারপর মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে। এই তো প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, মিউজিকের তালে তালে শাহরুখকে বরণ করে আনা হচ্ছে। শাহরুখের বোন, ফ্রেন্ড সার্কেল, কাজিনরা সবাই মিলেই ওকে স্টেজে নিয়ে আসতেছে। বরপক্ষের সবাই মিলে আনন্দ করতে করতে বরকে স্টেজে আনা হয়েছে, চারপাশে মেয়ের পক্ষরা দেখছে। তো আসলে খুব ভালো লাগছে। মিউজিক থাকলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগতো, তবে মিউজিকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যেহেতু ভিডিও কপিরাইট ক্লেম চলে আসে সেই কারণে। বরের পাশাপাশি মেয়ের জন্য যে সকল গিফট আনা হয়েছে সব কিছু স্টেজে আনা হচ্ছে। তো এক এক করে সব কিছু নিয়ে স্টেজে উঠে পড়ছে। তারপর আসবে আমাদের আবিহা। তো এদিকে তো আমি মানে ওরকম মন ভরে আনন্দ করতে পারি না, যেটা সত্য কথা, ভিডিও করার কারণে। আমি তো চেষ্টা করি যে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, সেই ক্ষেত্রে চিন্তা করতে হয় যে কোনটা মিস হয়ে গেল। হ্যাঁ, সেই চিন্তাটা করতে গিয়ে আমার আনন্দটা করা হয় না। আর যদি আমার সঙ্গে কেউ থাকে, কারো হাতে ক্যামেরাটা উঠিয়ে দিতে পারি, তাহলে আমি কিন্তু একটু মজা করতে পারি। আর নর্মালি কাউকে রিকোয়েস্টই করতে হয় যে আমাকে একটু ভিডিও ভিডিও করেন। আর আমার হাজব্যান্ডকে তো হাতে ক্যামেরা দিলে দেখা যায় ও এই সঙ্গে কথা বলে, ওর সঙ্গে কথা বলে, যে আমি ওর হাতে ক্যামেরাটা দিলাম পারফেক্টলি সে ভিডিওটা করতে পারে না। আর অন্যের হাতে আমি ক্যামেরাটা দিয়েও দেখা যায় কি আমি মানে শান্তি পাই না, অনেক কিছু মিস হয়ে যায়, সুন্দরভাবে করতে পারে না, সেটা আমার মানে মন মতো হয় না। সেই কারণে আসলে আমি মানে এই যে কোনো প্রোগ্রামে মানে এনজয়টা করতে পারি না। তো এই মানে প্রোগ্রামগুলো আমি সবসময় মিস করি। ছেলের পক্ষে অনেকে স্টেজে উঠেছে, ছেলের সঙ্গে ছবি ওঠানো হচ্ছে। তো এখন হলো আবিহার পালা। তো এখন আবিহাকে স্টেজে নিয়ে আসা হবে।
যাচ্ছে না। আপনারা এই সামনে দিকে চলছেন, এইখানে বের হয়ে আসেন, সামনে দিকে এসে যান, ওইখান থেকে একটু সামনে দিকে এসে যান। আপনিও ম্যাম, আপনিও। শাহরুখ ও আবিহাকে স্টেজে নিয়ে আসা হয়েছে, এখন ছবি ওঠানোর পালা। তা আবিহার মা বাবার সঙ্গে ছবি উঠাচ্ছে। তারপর এই তো দুই পরিবার মিলে ছবি ওঠানো হচ্ছে। তো এক এক করে সিরিয়াল মেনটেন করা হচ্ছে। তো প্রথম দিকে ছবি মানে সুন্দর করে না উঠালে পরে দেখা যায় কেউ না কেউ মিস হয়ে যায়। তারপর এই যে আজাদ ভাইয়ের ফ্যামিলি, শিরিন ভাবি, ভাই ভাবির একমাত্র রাজকন্যার একমাত্র রাজপুত্রর তো আজকে হলুদ সন্ধ্যা, সঙ্গে আছে আবিহা। তারপর ছেলেমেয়ের সঙ্গে দুই বিআইন এক এক করে ঘুরিয়ে ফিরিয়ে ছবি ওঠানো হচ্ছে। তা আসলে এই ছবিগুলি কিন্তু স্মৃতি হয়ে থাকবে, তাই না? তারপর এই তো শাহরুখের একমাত্র বোন দোলা, আবিহার একমাত্র ভাই, তারপর আবিহার পুরো পরিবার শাহরুখের সাথে। এই তো ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে ম্যাচিং করে ছবিগুলো ওঠানো হচ্ছে। তারপর শুরু হলো গ্রুপ ছবি। সবাই মানে চাচ্ছে শাহরুখ আর আবিহার সঙ্গে ছবি ওঠানোর জন্য, এমনকি আমরাও চাচ্ছিলাম, যে কোনো সুযোগই পাচ্ছি না। আমরা জোরে হাত উঁচু করে চার দিব। ওকে, রেডি রেডি 1 2 3 গো। থ্যাংক ইউ। আমি আর আরিফা ভাবে বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম, যে স্টেজে ওঠার কোনো চান্সই পাচ্ছিলাম না। এক এক করে সবাই এতটাই ব্যস্ত ছিল। তারপর চলে এলাম, এসে যে শিরিন ভাবির সঙ্গে একটা সেলফি উঠালাম। তারপর দূর থেকে দেখতে পেলাম মোবাশ্বের ভাই ওনার পরিবার নিয়ে বসে আছেন। তো ভাই তো সৌদি আরবে থাকেন, তো বাংলাদেশে আসছেন। তারপর এই তো প্রোগ্রামে দেখা হলো, ভাবির সঙ্গে সৌদি আরবে দেখা হয়েছিল। তো এই তো মোবাশ্বের ভাই ভাবি ওনাদের এ তো এক ছেলে এক মেয়ে, মাশাল্লাহ। তো খুব সুন্দর লাগছে, সবাইকে খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ। ওকে, সবাই মতো করে আমরা একটা গল্প বানিয়েছি। হয়তো পুরোপুরি অহনা শাহরুখের প্রেমের গল্পের সাথে যাবে না, কিন্তু চেষ্টা করি গতানুগতিক সিনেমাতে যেরকম দেখায় ঠিক সেভাবেই আমরা একটা গল্প বানিয়েছি। এই গল্পটাই আপনাদেরকে এখন গানের মাধ্যমে আমরা শোনাবো। তো রূপে গুণে অনন্যা আমাদের অহনা, এই রূপে গুণে অনন্যা অহনাকে দেখে কার না মাথা ঘুরে যাবে। দুই পক্ষের খুব সুন্দর পারফরমেন্স চলছিল। আমি আমার হাজব্যান্ড এই তো দাঁড়িয়ে দেখছিলাম। তারপর কিছু কিছু ভিডিও করেছি, পরবর্তীতে সবগুলো ভিডিও আর করা হয়নি, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যে মিউজিক থাকলে কপিরাইট ক্লেম আসে, সেই কারণে সেই আনন্দটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো দুই পক্ষ মিলে খুব সুন্দর সুন্দর পারফরমেন্স সেট করেছে, তো আমাদের কাছে তো খুব ভালো লাগছিল। তারপর এই তো আমি ওয়েট করছি আবিহা আর শাহরুখের ডান্সটা দেখার জন্য, তো খুব ভালো লাগছে। আবিহা গ্রুপ ডান্স করছে, তো ওদের দুজনে অনেকগুলো পারফরমেন্স ছিল। দুই গ্রুপ মিলে খুব সুন্দর করে এই প্রোগ্রামটা সেট করেছে, আমাদের কাছে তো ভালো লাগছে দেখছি। তারপর এদিকে এসে দেখছি নাস্তার পর্ব, পিঠা ফুচকা চটপট অনেক কিছুই ছিল, তবে অনেক গেস্ট ছিল, সেই কারণে নাস্তা সুন্দরভাবে পরিবেশন করা হয়নি। আর এদিকে প্রোগ্রাম নিয়ে তো সবাই ব্যস্ত ছিল, তারপরে সবাইকে সার্ভ করে দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। তারপর এই তো পিঠা দিয়ে নিলাম আমরা, এই নিচ্ছি একটা দাও না।
আমরা পাকন পিঠা পেলাম, পিঠা খাচ্ছি, প্রোগ্রাম দেখছি। তার মাঝে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো চলে যাই, কারণ অনেক লম্বা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামগুলো তো আমি ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। সেই কারণে বলছিলাম যে বেশ অনেকক্ষণ তো হয়েছে এসেছি, খুব সুন্দর প্রোগ্রাম দেখলাম, খুব ভালো লাগছে। তো বেশ লং টাইম প্রোগ্রাম চলতে থাকবে, সেই কারণে ভাবলাম যে এখন আমরা চলে যাই। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এই চলে যাওয়ার প্রিপারেশান নিচ্ছি। তো খুব সুন্দরভাবে সবাই এনজয় করছে, কত সুন্দর লাগছে তাই না সবাইকে, মাশাআল্লাহ। পিঙ্কের মাঝে পার্পল, পার্পলের মাঝে পিঙ্ক, পুরা মাঠ জুড়ে একদম খুব সুন্দর জমজমাট মিউজিকের সঙ্গে সঙ্গে চারপাশে কালারফুল দেখা যাচ্ছে। সন্ধ্যার পর পরও অন্যরকম একটা পরিবেশ হলো, খুব সুন্দর পরিবেশ ছিল, চারপাশ এত কালারফুল ছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। তা আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো চলে যাচ্ছি, আপনাদের কাছেও বিদায় নিচ্ছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।